আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বরিশাল সিটি কর্পোরেশনের ৩ নং ওয়ার্ড এবং পার্শ্ববর্তী বৃহত্তর কাশীপুর ইউনিয়ন ওয়ার্ড এবং ইউনিয়নের পাশ দিয়ে রাস্তাটা বয়ে গেছে। এখানে আলম ড্রাইভার নামের যিনি ব্যক্তি রয়েছেন তার নিজস্ব অর্থায়নে এই রাস্তাটি তিনি করেছেন কিন্তু পার্শ্ববর্তী যারা রয়েছেন বাবুল চাপরাশি এই পাশের জমির যারা মালিক এই বাবুল চাপরাশিরা তাকে বলেছেন যে তুমি এখন খরচ চালিয়ে যাও, রাস্তা বেঁধে নাও, আমরা তোমাকে খরচ বের করে দেব। এই এলাকার জনগণের কাছে জিজ্ঞেস করলাম, জনগণও একই কথা বলছে, আলম ড্রাইভারও একই কথা বলছে। এই বিধয় ওনাকে এই টাকাগুলো না দেওয়ার কারণে উনি রাস্তার উপরে বেড়া দিয়েছে, দেখতে পাচ্ছেন যে ওনার এই খরচটা উনি পায়নি, আদৌ পায়নি। 2003 সাল থেকে অদ্যপরি উনি সবার ধারে ধারে ঘুরতেছেন, কেউ ওনার কথা গুরুত্ব দিচ্ছে না, কেউ গ্রাহ্য করতেছে না। বিভিন্নভাবে বিভিন্ন মহল তাকে চেপে ধরেছে যে আপনি রাস্তায় হাঁটতে দিচ্ছেন না কেন। আসলে তো এই বেচারি রাস্তায় হাঁটবে ঠিক আছে, কিন্তু তার পকেটের টাকা থেকে যখন রাস্তাটা তৈরি করেছে তখন সবাই সুবিধাভোগী লোকজন এই রাস্তাটাকে ব্যবহার করতেছে। তারা হলো হাউজিং করেছে, দেখতে পাচ্ছেন যে হাউজিংটা করেছে, লক্ষ লক্ষ টাকা এখানে তারা তুলে নিয়ে যাচ্ছে। অথচ এই বেচারির আজকে সেই রাস্তা বাঁধার টাকা সেখানে আপনার হলো জমি গেছে তার রাস্তায়। এখানে অনেক মামলা মোকদ্দমা হয়েছে, কিন্তু এই বেচারির দিকে তখন কোনো ব্যক্তি আলম ড্রাইভারের দিকে কখনো খেয়াল দেয়নি। অজপরি সুন্দরভাবে যদি উনি এটার সুষ্ঠু সমাধান পান, যদি উনি খরচটা পান, তাহলে উনি বলেছেন যে আমি রাস্তা তুলে নেব, বেড়া তুলে নেব। এনায়েত হোসেন মোল্লা, নিউজ বাংলা টেলিভিশন, বরিশাল। ব্যক্তিগত খরচা করা হয়েছে, তারা ওই সময় খরচ দেয় না, তাদের এখানে বাড়িঘর না, বলছে আমরা তো আড়ি না, এই জন্য তারা খরচ দেয় না। এখন বর্তমানে তারা জায়গা জমি বেশি খাইতে আছে। আমি খরচের টাকা চাইছি, প্লাস আমার রাস্তা আমার জমি পাড়াইয়া তাদের জমিতে যায়, তাদের জমি পাড়াই আমার যাইতে দেয় না। এই দুইটা বিষয় আমার পুরানো টাকা, যেকালে আমি টাকা খরচা করছি প্রায় 6 লক্ষ টাকার মতো, তখন জমির শতাংশ ছিল 6,000 টাকা, আর এখন জমির শতাংশ হয়েছে 2.5 লক্ষ টাকা। তারা এখন 2.5 লক্ষ টাকা কোটি কোটি সম্পদ ব্যস্ত আছে, আমার টাকা ওই থেকে দানাই বানাই করিয়ে কাটাই যাইতেছে, দেয় না। আমার এখন টাকার দাবি, প্লাস আমার জমি পাড়াইয়া তার জমিতে গেলে তার জমি পাড়াইয়া আমার জমিতে যাইতে দিতে হইবে, তা ওই রাস্তা কমপ্লিট করে দিতে হইবে, এই দাবি। কোনো জনগণের সাথে আনের কোনো সংযোগ নাই, এটা কোনো পরিষদের রাস্তা না, এটা কোনো জনগণ চলাফেরার রাস্তা না, এটা আমার বাড়ির ব্যক্তিগত রাস্তা। এই রাস্তার উপর দিয়ে শুধু আপনাদের ব্যক্তিগত রাস্তা, আমার বাড়িতে আমরা আসি, আর তারা যারা জমি বিক্রি করতেছে চাপরাশিটা, ওই ফ্যামিলিগুলো একসময় ঘর বাড়ি করলে তারা চলবে, এখন চলি আমার বাড়ির লোকজন। এই রাস্তাটা কি আপনি কোনো সরকারি অনুদান? না, এই রাস্তাটা কোনো সরকারি অনুদানও না, সরকারি কোনো বরাদ্দ না, রেকর্ড হয়েছে, এটা সরকারি রেকর্ড হয় না, কোনো আইডি নাম্বারও নাই। এখন আপনি আসলে যে এই রাস্তায় বেড়া দিন, হ্যাঁ, সমাদশা চাপরাশিটা যদি সমাদশা আসে বা যদি কেউ মানে মাঝখানে বসে এটা মিট করে দেয়, আমি বেড়া তুলে নেবো সাথে সাথে। প্রশ্ন এই যে আপনি যে রাস্তা নাম বাবার নাম কোন? ইসলাম শান্ত। আপনি কি করেন? আমি ট্রাক ড্রাইভার। আচ্ছা, আপনার বাবা নাম কি? মোহাম্মদ আমির হোসেন হালদার। আমির হোসেন হালদার। আপনার ওয়ার্ড কোনটা? 3 নম্বর ওয়ার্ড। 3 নম্বর ওয়ার্ড, বরিশাল সিটি কর্পোরেশনের 3 নম্বর ওয়ার্ড। আচ্ছা, এখানে একটা অভিযোগ পাইলাম যে রাস্তার উপরে যে আপনার হলো যে বেড়া দেওয়া হলো, যে আলম শিকদার নামে যে ব্যক্তি যে বেড়াটা দিল, আপনি এলাকার জনগণ হিসেবে এই বেড়াটাকে কি দৃষ্টিতে দেখছেন, কি চোখে দেখছেন, আপনি একটু বিষয়টা তুলে বলুন। বেড়াটা ওনার রাইট জায়গায় আছে, উনি রাস্তাটা বাঁধছে, উনি নিজের অর্থায়ন দিয়া। এই রাস্তাটা বাঁধার সময় উনি অনেকগুলো মামলা খাইছে, মাইর খেয়েছে, অনেক হেনস্থা গেছে। এই রাস্তাটার খরচটা ওনার দ্বিতীয় পক্ষ আছে। আচ্ছা, না আসলে কি আলম ড্রাইভার যেখানে বেড়াটা দিচ্ছে ওই সামনের জমি কি আলম ড্রাইভারের না? ওটা নিজের জায়গা, ওটা আলম ড্রাইভারের নিজের জায়গা, নিজের জায়গায় উনি ভাড়া দিচ্ছে। ওনার হলো ব্যক্তিগত বাড়ির জন্য রাস্তা তৈরি করছে, সেখানে ওরা হাউজিং প্লট বিক্রি করার জন্য এই রাস্তা ব্যবহার করতে। হাউজিং প্লট যারা নিয়েছে হেরা মানে খামখালি জবরদখল করতে চায়। ঠিক আছে, থ্যাংক ইউ। মিজানুর রহমান, আপনার সিটি কর্পোরেশনে বাস করেন? কত নম্বর ওয়ার্ড? আমি পড়ছি 3 নং ওয়ার্ডে। 3 নং ওয়ার্ড, জি। আচ্ছা, আলম ড্রাইভার যে রাস্তায় বেড়াটা দিছে, জি, বাবুল চাপরাশিদের অভিযোগ যে তারা জবরদখল করে এই রাস্তায় বেড়াটা দিছে। আসলে আপনি এই বিষয়টাকে কি চোখে দেখছেন এবং এই বিষয় সম্বন্ধে আপনি কি জানেন? আমরা যতটুকু জানি যে এই জায়গাটা নিয়ে আরও দীর্ঘদিন থেকেই তাদের সাথে একটা ঝইঝামেলা চলে।
এবং ওই যে বেড়াটা দিয়েছে ওই থেকে রাস্তা ঠেকানো হইলে এটা আলম কাকার জায়গা, এটা তার পৈতৃক সূত্রে সে মালিক। তো তার মানে যতটুকু জানি যে সে এইটা নিয়ে বিভিন্ন সময় 4-5 বার বসছেও এবং সালিশ বিচারও হয়েছে। তো তার দাবি হয়েছে যে আমি যে এই যে টাকাটা খরচা করছি, এই যে পথ করছি, তৈরি করছি, হ্যাঁ আটার জন্য, তো এই খরচাপাতি তার একটা দাবি, ঠিক আছে। এবং আগে তো এইভাবে ছিল না যে সামনে উত্তর পাশে একটা হাউজিং করছে বাবুল চাপরাশির জমি নিয়ে মাস্টারেরা, তো এই কারণে এই রাস্তাটা দেখাই ওই হাউজিংটা করা হয়েছে। এই জন্য সে বলছে যে এই খরচাটা যদি আমারে দেয় তাইলে আমি এই বেড়ার উঠেই নেবো, ঠিক আছে। কারণ হচ্ছে এটা তার রাস্তা আমার দেখাইয়া আর একজনে ব্যবসা করে যাইবে, ঠিক আছে, এটা তো কোনো কথা। তারপর এর ভিতরেও মানে একটা সালিশ বসা হয়েছে, সেই জায়গায় সালিশে বলছে তার খরচাটা দিয়ে দেবে। চেয়ারম্যান 2 বার করে এখন আবার এই ডেরে মনে করেন এখন তো দেখি এই যে মানে আপনারা আলম ড্রাইভার এই সালিশিটাকে মানছে, জি কিন্তু এটা সালিশ মানছে, সালিশিকে প্রত্যাখ্যান করছে কে? প্রত্যাখ্যান করছে বাবুল চাপরাশি ছিল ওই জায়গায় উপস্থিত, এবং এই যে জমিটা নিচে মাস্টারে ছিল এবং স্থানীয় পর্যায়ে মনু কাকারা ছিল, আবুল শিকদার ছিল, ঠিক আছে। সে জায়গা আমরাও ছিলাম, ওই জায়গা বহুত লোক ছিল, 70-80 জন লোক ছিল জায়গা। আবু শাহিন বেরা ছিল।